ওকে, আমাদের হোমওয়ার্কটা সবাই একটু হোমওয়ার্ক চেক করি, খেয়াল করি। The teacher said to the student, "Why were you absent yesterday? How can you miss your classes again? Can you hope to get good marks if you remain absent?" আমরা দেখতে পাচ্ছি যে টিচার একটার পর একটা কোয়েশ্চেন করেই যাচ্ছে, পরপর পরপর তিনটা কোয়েশ্চেন করেছে। এরপর দ্য স্টুডেন্ট সেইড, "সরি স্যার, আই ওয়াজ সিক।" স্টুডেন্টের জাস্ট একটা রিপ্লাই। আমরা যেটা করব সেটি হলো প্রথম দুটি সেন্টেন্সকে এন্ড দিয়ে জয়েন করে দেব, আর লাস্টেরটাতে অলসো বা এগেইন যে কোনো একটা দিয়ে আলাদা সেন্টেন্স হিসেবে লিখব। তো শুরুতে এভাবে আমাদের রিপোর্টিং ভার্ব সেইড এর জায়গায় কি হবে? আস্কড। তো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ওয়াই, ওয়াই এর পরে শুরুতেই সাবজেক্টটা আসবে। সাবজেক্ট ইউ দিয়ে বোঝাচ্ছে স্টুডেন্টকে, আমরা হি লিখে বা সি লিখে ব্র্যাকেটে স্টুডেন্টের এস লিখবো। আমি হি দিয়ে বলতেছি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ওয়াই হি, এবার ওয়াই আর চেঞ্জ হয়ে ন্যারেশন হ্যাড বিন হয়। ওয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট, ইয়েস্টারডে এর জায়গায় দ্য প্রিভিয়াস ডে। ওয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস ডে। এবার এন্ড কনজাংশন দিয়ে পরের সেন্টেন্সটাকে জয়েন করে দিব। এন্ড এর পরে শুরুতেই ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে দেবো, এন্ড হাউ। হাউ এর পরে আবার সাবজেক্ট আসবে, সাবজেক্ট ইউ স্টুডেন্টকে বোঝায়, সো আমরা হি দিব। এন্ড হাউ হি, ক্যান চেঞ্জ হয়ে হবে কুড, এন্ড হাউ হি কুড, and how he could miss his classes again, and how he could miss his classes again। এইখানে এসে আমরা ফুল স্টপ দিলাম। থার্ড সেন্টেন্সের জন্য এখন আমরা নতুন করে সেন্টেন্স শুরু করব। এবার অলসো অ্যাড করে দেই, হি অলসো, আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্ব আস্কড। হি অলসো আস্কড, স্টুডেন্টকে এবার হি লিখে দিব। প্রথম হি এর পাশে ব্র্যাকেটে টিচারের টি, আর পরের হিম এর পাশে ব্র্যাকেটে স্টুডেন্টের এস লিখে দিলেই হলো। হি অলসো আস্কড হিম। এবার কিন্তু আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড নেই। ডব্লিউএইচ ওয়ার্ড না থাকার কারণে আমরা ইফ বা ওয়েদার যে কোনো কনজাংশনটাকে নিয়ে আসবো। হি অলসো আস্কড হিম ইফ, ইফ এর পরে সাবজেক্ট আসবে শুরুতে, সাবজেক্ট ইউ এখানে স্টুডেন্টকে বোঝায় হি, ব্র্যাকেটে স্টুডেন্টের এস দিয়ে দেবো। হি অলসো আস্কড হিম ইফ হি, এবার ক্যান কুড হবে, ইফ হি কুড হোপ টু গেট গুড মার্কস ইফ হি রিমেইনড অ্যাবসেন্ট। এখানে আমাদের ফুল স্টপ আসলো, টিচারের স্পিচ গুলোর ন্যারেশন হলো। এবার স্টুডেন্টের রিপ্লাই, স্টুডেন্টের রিপ্লাই সরি এর জন্য আমরা ব্যবহার করি, বলো, অ্যাপোলোজাইজড। আর স্যারের জন্য ব্যবহার করি রেসপেক্টফুলি। দুটাকে কম্বাইন করে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ। তাহলে দা স্টুডেন্ট রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। এন্ড এর পরের সেন্টেন্সটা কি টাইপের? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ এর জন্য সেইড আসবে, এন্ড সেইড দ্যাট হি ওয়াজ চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন, হি হ্যাড বিন sick. The student respectfully apologized and said that he had been sick. পুরো আনসারটা যদি একবার রিপিট করে দেই আরেকবার চেকিং এর জন্য, the teacher asked the student why he had been absent the previous day and how he could miss his classes again. He also asked him if he could hope to get good marks if he remained absent. The student respectfully apologized and said that he had been sick. কোনো পয়েন্ট আছে এখানে? ইয়েস থাকলে আমরা সাধারণত ন্যারেট করে লিখি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আর নো থাকলে আমরা চেঞ্জ করে লিখি রিপ্লাইড ইন দা নেগেটিভ। ইয়েস এর সাথে আরো কিছু থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ এন্ড, নো এর সাথে আরো কিছু থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড। এটার প্র্যাকটিস ছিল, সবগুলোই ছিল, তাই না? The student said, "Yes, I have understood the lesson well." কাকে বললো সেটা নেই, তাহলে ওটা আমাদের উল্লেখ করা লাগবে না। শুধু ইয়েস এর জন্য the student replied in the affirmative, এবং পরের অংশটুকুর জন্য and said that. The student replied in the affirmative and said that he had understood the lesson well.
The boy said, no, I cannot operate this printing machine. No এর জন্য আমাদের রিপ্লাই আসবে নেগেটিভ। রিপ্লাইড ইন দা নেগেটিভ, তাহলে আমরা লিখবো দা বয় রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপরে অ্যান্ড সেড দ্যাট, এরপর আই থেকে পরের অংশটা, অ্যান্ড সেড দ্যাট হি কুড নট অপারেট দ্যাট প্রিন্টিং মেশিন। Thus, the boy replied in the negative and said that he could not operate that printing machine. Number 3, I said, no, I will never forget the great help you have rendered towards me. No এর জন্য আমরা লিখবো replied in the negative. I replied in the negative. এরপরের অংশটা অ্যাড করার জন্য and said that. I replied in the negative and said that I would. I would never forget. হ্যাঁ, দেওয়া যাবে চাইলে। I replied in the negative and said that I would never forget the great help you have rendered towards me. এখন কথা হলো যে আমি ফরগেট, সে আমাকে ফরগেট করতে বলতেছে কিনা, তাহলে রিজেক্টলি দিব। ওটা হলো সেন্স অনুসারে, ঠিক আছে? কনভারসেশনে যেখানে ওটা আসে তখন। The man said, yes, I know the address. The man replied in the affirmative and said that he knew the address. She said cleverly, no, I won't tell my mother's name to you as you are an unknown person. এখানে ক্লেভারলি অ্যাডভার্বটি পরের সেন্টেন্সের সাথে অ্যাড হবে, শুরুতেই নো এর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ যুক্ত হবে। সো আমরা লিখবো শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and cleverly said that, বা said cleverly that. She replied in the negative and cleverly said that, বা said cleverly that she would not tell her mother's name to, যেহেতু এখানে লিসেনার নাই তাই আমি জেনারেশন চেঞ্জ করছি, সে আমাকেই বলছে মি, names to me as I was an unknown person. ঠিক আছে? আরেকটা হোমওয়ার্ক ছিল, এটা না, দোলা said to রেখা, mom, I am sick today. দোলা মাদারকে মা নামে ডেকেছে নাকি? রেখাকে মা নামে ডেকেছে। যেহেতু রিয়েল নেম নেই বরং রিলেটিভ নেম আছে, সোশ্যালি কানেকশন যে বন্ডিং দিয়ে সেই নামটা আছে। মশা আছে, মেরে ফেলো। Don't hesitate to kill it. Crush it under the two palms of your hands. তো আমরা শুরুতেই কাকে, তারপরে কি নামে, এরপরে কে, এই যে স্ট্রাকচারটা বলেছিলাম সেটা ফলো করে আনসার দেব। তো এখানে লিখবো, খেয়াল করি যে এখানে লিখবো অ্যাড্রেসিং রেখা, কাকে আসলো, এবার কি নামে অ্যাজ মাম, এবার কে দোলা, অ্যাড্রেসিং রেখা অ্যাজ মাম কমা দোলা সেড দ্যাট she ব্র্যাকেটে দোলা এর দি she was sick that day. Number 2, Zakir said to Rafid, friend, I will always be with you. রাফিদকে ফ্রেন্ড নামে ডেকেছে, কাকে কি নামে কে, অ্যাড্রেসিং রাফিদ, addressing Rafid as friend, comma, Zakir said that he told দিলে আবার him দিতে হবে, told him that, আমি দিব না তাই said that, addressing Rafid as friend, comma, Zakir said that he দিয়ে ব্র্যাকেটে জাকিরের জেড, he would always be with him দিয়ে ব্র্যাকেটে রাফিদের আর। My mother said to me, my son, you must go to school now. My mother said to me, my son, you must go to school now. তো এখানে আমার আচ্ছা, মায়ের অর্ডার শিরোধার্য, এরা আসা যাবে না, লেপের নিচেও থাকা যাবে না। স্কুলের ল্যাব দিয়ে গিয়ে লাঞ্চ বেঁধে শুয়ে থাকো, সেই ক্ষেত্রে কি হবে?
আচ্ছা, মেন তোমাদের পয়েন্টস গুলো আমি বুঝছি, কিন্তু রিপ্লাইটা পরে দেই। এখন ক্লাস হোমওয়ার্কটাকে চেক করে নিই। রিপ্লাইটা আচ্ছা পরে দিচ্ছি, এখন ফোকাস করো। মাই মাদার মাই মাদার সেড টু মি, মাই সান ইউ মাস্ট গো টু স্কুল নাও। এই যে মা মি কে মাই সান নামে অ্যাড্রেস করেছে, তো আমরা এখানে দিব অ্যাড্রেসিং মি অ্যাজ হার, হারের পাশে ব্র্যাকেটে মাদারের এম, অ্যাজ হার সান, কমা মাই মাদার said that but told me that I had to go to school. Then I said to Rafiq, dear uncle, I have been waiting for you. Addressing Rafiq as my না এখানে, as dear uncle. Addressing Rafiq as dear uncle, comma, I said that অথবা I told him that I had been waiting for him. Number 5, the teacher said to us, my dear students, you should learn this lesson carefully. The teacher শুরু অ্যাড্রেসিং আছে তো, অ্যাড্রেসিং আস as his dear students. The teacher said that we should learn that lesson carefully. এত বড় ঠিক দেওয়া দরকার ছিল না। আচ্ছা, আমরা আমাদের হোমওয়ার্ক পার্ট শেষ করলাম। এবার হলো এই যে দুজন নতুন আসছো, তোমরা কি কতটুকু বুঝতে পারছো সেটা বলো। তুমি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার কে কার বোন এটা বলো। তুমি কার বোন আর ও কার বোন? আমাদের ডে শিফটের। আচ্ছা, কোন ক্লাস? আচ্ছা, ফাইয়াজ কি? আচ্ছা, ঠিক আছে। আর তুমি? মাইশা মালিয়াত। আচ্ছা, ওকে কি আমি চিনতাম? আমার কাছে পড়তো? আচ্ছা, কিন্তু আমার তো মনে হয় যে মালিয়াত পড়তো। ঠিক আছে, কিন্তু আমার কাছে তোমাকে তামান্নার বোনের মতো মনে হয়। অনেকেই বলেছে এই কথা। আচ্ছা, ঠিক আছে, যেটাই হোক, আমার কাছে পড়াটা মেইন। যদি পড়া দিতে পারো, there will be no scolding for you. মাঝে মধ্যে আমি খুব হার্শ হয়ে যাই, এন্ট্রি দেব না ক্লাস 8-এ, হোমওয়ার্ক না করে আসলে রুমেই ঢুকতে দেবো না তাকে। আচ্ছা, আমরা নতুন পয়েন্টে যাচ্ছি, এটা কি গত দিনে দেখি নাই? এটা বোঝানোর জন্য আমি একটা সিচুয়েশন কল্পনা করি। এটা খেয়াল করি একটু। এটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য একটা সিচুয়েশন কল্পনা করি যে তোমার বাসার কাজের বুয়া প্লেট ওয়াশ করতে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলেছে। ভাঙার পর তোমার আম্মু যখন ধরছে যে এই প্লেট কেমনে ভাঙলো, তখন সে বলতেছে, আল্লাহরই কসম খালাম্মা, আগে থেকেই ফাটা ছিল, আমি ধরছি আর 2 ভাগ হয়ে গেছে। এই যে আল্লাহরই কসম খালাম্মা, আল্লাহর কসম, এই কসমটা ইংলিশে কি বলো? ইংলিশে কেউ যদি বলে যে আমি আল্লাহর কিরা, কিরা শুনছো তো, রাইট? আল্লাহর কসম বা আল্লাহর কিরা, আমি তোর বই ধরি নাই, আমি তোর ব্যাগ থেকে কলমটা নেই নাই, বা আমি তোর খাবার টিফিন বক্স থেকে খাই নাই। এই যে আমরা, কেউ যখন আমাকে ডাউট করে বা সন্দেহ করে আমি তার কোনো ক্ষতি করেছি, তখন আমরা যে কসম কাটি বা কিরা করি, এইটার ইংলিশে কি বলবো? যে আল্লাহর কসম আমি এটা করি নাই। এইটা হলো ডিরেক্টলি বাই আল্লাহ। ঠিক আছে, এটা ডিরেক্টলি ইংলিশে হলো বাই আল্লাহ। আর যেহেতু এটা আল্লাহর নাম নিয়ে শপথ করা, এই জন্য আমরা ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করার পরে সোয়ারিংটা ব্যবহার করি। এই জন্য এটার ক্ষেত্রে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড,
আচ্ছা, এখানে আমি জব শব্দটা লিখছি, জব শব্দটা ব্যবহার করে জিউ যারা ওরা ওদের গড, গডকে বোঝানোর জন্য। তো একটা এক্সাম্পল দেখো, বাই আল্লাহ সেড দ্য ম্যান আই হ্যাভেন্ট স্টোলেন দ্য পার্স। কি হবে এটার আনসারে? শুরুতেই এই অংশটা আসবে, সোয়ারিং বাই আল্লাহ, এটা লিখেই কমা দিব, এখানে সেই কমা, তারপরে স্পিকার দা ম্যান। এবার কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের জন্য রিপোর্টিং ভার্ব সেইড। তো সোয়ারিং বাই আল্লাহ দা ম্যান সেইড দ্যাট, যদি কাউকে সে বলতো তাহলে দা ম্যান টোল্ড হিম দ্যাট এভাবে লিখতাম। দা ম্যান সেইড দ্যাট হি হ্যাভেন্ট চেঞ্জ হ্যাড নট, ফুল ফর্ম লেখা ভালো, হি হ্যাড নট স্টোলেন দ্য পার্স। কতটুকু বুঝছি? যেহেতু বেশি বুঝছো, বেশি প্র্যাকটিস। আচ্ছা যাও, 8টা আছে, অর্ধেক করো এখন, বাকি অর্ধেক বাসায় নিয়ে যেও। না, বাকি অর্ধেক বাসায় নিয়ে যেও। যাবে না, ফিরিয়ে আনার ব্যবস্থা আছে। ওকে, যতক্ষণ তোমরা আনসার লিখছো ততক্ষণ আমি রেকর্ডিং অফ রাখলাম। এখানে ট্রাভেলার আর শপকিপারের মধ্যে কনভারসেশন। শুরুতেই বাই গড বলে ট্রাভেলার বলতেছে শপকিপারকে, বাই গড আই হ্যাভ নেভার সিন কস্টলি ড্রেসেস লাইক দিস ইন মাই লাইফ। তো বাই গড এর অংশটা সোয়ারিং বাই গড দিয়ে আমরা লিখলাম। শুরুতেই সোয়ারিং বাই গড, কমা, দ্য ট্রাভেলার told the shopkeeper that he, ব্র্যাকেটে ট্রাভেলারের টি, had never seen costly dresses like those in his life. His এর ব্র্যাকেটে ট্রাভেলারের টি। Number 2, Rana said to Motin, by Allah I have not touched your book at all. By Allah এর অংশটা শুরুতে আমরা দিয়ে নিচ্ছি, swearing by Allah, কমা, এবার রানা told Motin that he, ব্র্যাকেটে রানা এর আর, he had not touched his, ব্র্যাকেটে মতিনের এম, book at all. Number 3, you said to your mother, by my affection for you I can say I have not spoiled the food. By my affection for you, এটা swearing by দিয়ে আমরা লিখছি, by my তো ফার্স্ট পারসন, স্পিকার ইউ কে বোঝায়, তাহলে by your affection for, হার দিয়ে ব্র্যাকেটে মাদারের এম, by your affection for her, comma, you, পুরাটা আমাকে শোনাতে হবে, দেওয়া যাবে চাইলে। You told her that you could say you had not spoiled the food. Number 4, by my belief in Allah, said Jara, I have not played any games in your mobile. Swearing by her, bracket Jara এর Z, swearing by her belief in Allah, comma, Jara said that she had not played any games in his, এই ইয়র তো আমাকে বোঝাচ্ছে ইন মাই মোবাইল। পরের গুলোর একটা স্ক্রিনশট দিয়ে রাখি, এখানে পুরোটার স্ক্রিনশট দেই, তবে টিক দিয়ে রাখি কোন চারটা হয়েছে আমাদের। হুম, গতকালের টিক গুলো ইউ এর মতো দেখতে ছিল।
এত স্ক্রল হইলো কখন? হ্যাঁ, আমি যেখানেই যাই ইউ আমাকে ছাড়বে না। ওগুলো ইরেজ না করা পর্যন্ত ছাড়বে না। ছাড়ছে, দেখো। এখন দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক। এটা তেমন একটা মনে না রাখলেও চলে, এটা আমরা সাধারণত আসতে দেখি না। The man said to the boy, "You are the person I met there." এই কোশ্চেন মার্ক অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোন কোন স্টুডেন্ট মনে করবে স্যার ভুলে কোশ্চেন মার্ক দিয়ে ফেলছে, বাট এটা আসলে ডাউট বোঝায়। ঠিক আছে, ডাউট এর ক্ষেত্রগুলোতে মানে ও শিওর হতে চায় যে আসলে সে তার সাথে ওখানে সাক্ষাৎ করেছে কিনা। শিওর হওয়ার জন্য ওই পরের যে ব্যক্তিটা আছে তার কাছ থেকে একটা রিপ্লাই হলেই হয়। এই ধরনের ক্ষেত্রগুলোতে মনে করো যে গত ক্লাসের রেফারেন্স আমি দিচ্ছি, লাইক রাজকে, যে গত ক্লাসে তুমি না লেটে আসছিলে, এই যে আমি যে বলছি এটা কিন্তু একটা কোশ্চেন হয়ে গেছে পরোক্ষভাবে। আমি বলেছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট ইনডিরেক্টলি ইটস আ কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। তো এই জাতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার খেয়াল করি এই যে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারালি অ্যাসার্টিভ, বাট বলার ধরন অনুসারে ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রগুলোতে আমরা শুরুতে বিইং সারপ্রাইজ দিয়ে ইন্টারোগেটিভ নিয়মে ন্যারেশন করব। শুরুতে বিইং সারপ্রাইজড, এরপরে ইন্টারোগেটিভ নিয়ম, দ্য ম্যান আস্কড দ্য বয় ইফ হি ওয়াজ দ্য পারসন হি হ্যাড মেট দেয়ার। আমি এখানে বেশি একটা ফোকাস দিচ্ছি না, কেন সেটা আগেই বলে দিয়েছি যে এটা সাধারণত এক্সামে আসছে না, তো দরকার নেই। বরং এইখানে একটু ফোকাস দাও যে দেখো এই ভার্ব গুলোর পরিচয় আগে করাবো তোমাকে। ট্রাইড তো আমরা জানি, তাই না? চলো মাটারিং করে আসি, আমরা সবাই মাটারিং করা শিখে আসি। আমরা যাব অক্সফোর্ডে। কিসে? ও হ্যাঁ হ্যাঁ, দেখো, শুনতে চাও? সাউন্ড শুনতে চাও? ভলিউম বেশি? আচ্ছা, সাউন্ড নিয়ে কাজ করো। এখন শোনো। স্যার আপনি লং বলেছেন, অক্সফোর্ড ভালো জিনিস না। আচ্ছা, লং ম্যান থেকে তোমরা সাউন্ডটা শুনতেই চাচ্ছ না। কিন্তু লং ম্যানে যদি সেম সাউন্ড পাই আমরা। আচ্ছা, মিনিংটা দেখে যাই। টু স্পিক, or say something in a quiet voice that is difficult to hear, especially because you are annoyed about something. দুইজন ব্যক্তি, একজন রাগারাগি করতেছে আরেকজনের সাথে। যে রাগারাগি করছে সে সিনিয়র টাইপের, বস টাইপের, বাবা টাইপের, মা টাইপের, মানে সিনিয়র টাইপের সিম্পলি। আর যে রাগ শুনতেছে সে জুনিয়র টাইপের, মুখের উপরে তো রিপ্লাই দিতে পারতেছে না, বিড়বিড় করে বলতেছে এই যে আইছে। ঠিক আছে, এই যে ফিস ফিস করে যে বলা, এটা হলো মাটার। দেখো লং ম্যানের সাউন্ড শোনো। To speak in a low voice, especially because you are annoyed about something or you do not want people to hear you. এটা সাউন্ডটা ক্লিয়ার দেখো। ঠিক আছে, এখন কি কোনো প্রবলেম মনে হয়েছে?
তাহলে ওটা অক্সফোর্ডের রেকর্ডিং এর প্রবলেম ছিল। ঠিক আছে, এটা দেখো। এটা সম্ভবত অক্সফোর্ড থেকে আছে মনে হচ্ছিল। দেখেছো, এবার ফিরিয়ে চলো। কেন বলছি ক্লাসে ফিরে চলো। মাঠার পরে রিপ্লাই তো আমরা জানি, আস্ক জানি, রিটোর্টে, হ্যাঁ রিটোর্টে যাও, চলো। হ্যাঁ আটার, ওটাতেও যাবো। To reply quickly to a comment in an angry, offended, or humorous way. Don't be ridiculous, Pat retorted angrily. She quickly retorted, what does it matter? Retort that. Sam retorted that it was my fault as much as his. Long man, long time নিয়ে আসতেছে। ওরা কুল মাইন্ডে বলে, রাইট? It's all your fault, he retorted. It's all your fault, he retorted. আচ্ছা দেখলাম আর কিছু আটার। না আমরা ভার্বে যাব। Okay. এতক্ষণ পরে। Okay. এবার রেকর্ডিং 59 সেকেন্ড থেকে ঘড়ি দেখে এরপর বলছে To make a sound with your voice, to say something. ওই যে লং ম্যান লং টাইম নিয়ে আসে। তার আবার ডলার সেন্টার ডলার মানে হলো এটা আমেরিকান আর এটা ব্রিটিশ। আমেরিকানরা টি এর উচ্চারণ টি প্লাস ডি এর মাঝামাঝি করে, অর্ডার। হ্যাঁ অর্ডার, টি এবং ডি এর মাঝামাঝি একটা লেভেলে করে, সেটাই তোমরা শুনে অবাক হয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা তোমার যেখানে গান দেখাচ্ছি
আচ্ছা, এটা কিসের বিজ্ঞাপন ছিল? হোয়াট আর দিস? আচ্ছা, আমরা দেখলাম এটার রুলটা একটু শুনে রাখো। এই যে নো চেঞ্জ, রুলটা শুরুতে আছে নো চেঞ্জ। কি কি করেছি? রেকর্ডিং কি চলে নাকি চলে না? চলে। দেখো, এই রুলটা হলো এই ধরনের আনকমন কোন রিপোর্টিং ভার্ব যদি কোয়েশ্চেন সেটার ব্যবহার করে দেয়, আমরা নারেশন যারা চেঞ্জ করবো তারা ওই আনকমন ভার্বটাকে চেঞ্জ করবো, কারণ কোয়েশ্চেন সেটার আমাদের কাজ অর্ধেক করে দিয়েছে। ঠিক আছে, আনকমন রিপোর্টিং ভার্ব সাধারণত চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল I am alone here and none will help me, cried the woman. cried আছে, cried দিয়ে আমরা আনসার দেব যে the woman cried that she was alone there and none would help her. এমন কেন হয়েছে সেটার রিপ্লাই এখান থেকে পাওয়া যাবে। কি ওইটাকে আসবে টাস্কবার কি লক করেছি আমি? তাহলে টাস্কবারকে মেরে ফেলতে হবে। ওই যে আসছে, হ্যাঁ, ক্লিক দেওয়ার সাথে আপনার এই জিনিসপাতি টাস্কবারকে মেরে ফেলতে হবে। কোথায় আছে টাস্কবার বলো? এটা তো টাস্ক ম্যানেজার। এই যে এটা, এই যে ভদ্রলোককে বলবো যে তোমার যখন কাজ নেই তুমি তখন হারিয়ে যাও। হারিয়ে গেছে না? আবার যখন আমি নিচে কার্সর আনবো সে নিজে অ্যাপিয়ার করতে পারে। এখন এই ডিসপ্লেতে এখন আসবে না, এটা কি করলে এসকেপ করলে আবার আসবে। The woman cried that she was, এটা তো দেখলাম আমরা। তো হ্যালো থাকলে কি যেন রিপোর্টিং ভার্ব, অনেকে ভুল করে হ্যালো থাকলে উইশ রিপোর্টিং ভার্ব ব্যবহার করে, দ্যাটস টোটালি রং। এক্সাম্পল আনসার বলবা তোমরা, আনসার জিজ্ঞেস করেছি। The woman বলো, আর and asked how he was. ঠিক আছে, হোয়াট অ্যাবাউট থাকলে রিপোর্টিং ভার্ব ওয়ান্ট টু নো, আস্ক দিয়েও করা যেতে পারে চাইলে। The teacher said to the student, what about your result of half yearly examination? আমরা যদি ওয়ান টু দিয়ে আনসার দেই তাহলে কিভাবে হবে বলো? The teacher wanted to know about the students, apostrophe s দিতে হবে your এর জায়গায়, about the students the result of half yearly examination. ও যে ওয়ান্টেড টু এর উত্তর দিচ্ছে। গুড বাই থাকলে রিপোর্টিং ভার্ব হলো বিড, এটার V2 ফর্ম হলো বেইড। তাহলে একটা প্রশ্ন আছে যে বিড 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 তিনটা ফর্ম সেম, সেইটা কোনটা? বাইট বিট বিটেন, বিট 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 তিনটা যে সেম আছে ওইটা কোনটা? অকশনের কথা মনে আছে? নিলাম ডাকা, ওইখানে বিড তিনটা ফর্ম সেম, বিট বিট বিট। ঠিক আছে, আর এইখানে হবে বেইড, হি বেইড মি বাই। একটা করলে দুইটা হোমওয়ার্ক যাবে, দুইটা করলে একটা হোমওয়ার্ক যাবে, মিনিমাম হবে না, একটা করতেই হবে। এখন তিনটা,
স্যার কয়টায় ঢুকতে বলছে? 6:30। স্যার এগুলো করতে লাগবে 3 মিনিট। তোমরা আমাকে হতাশ করবে। স্যার প্রতিদিনই বকা দেয় না লেট হওয়ার কারণে? আরজিরাই স্যার লেটের কারণে? আর আর তোমরা মনে মনে আমাকে বকা দিছো যে ইমরান স্যারের কারণে আজকে এই ধরা খাইছি। আচ্ছা, কিন্তু আমার টাস্ক বার কই? মনে গেছে স্যার, উইন্ডোজ দিয়ে সেটিংস এ ঢুকে। দিলাম হোমওয়ার্ক। এখন তোমাদের সাথে আছে আমার কথা। ইংলিশ ফার্স্ট পেপার তো আমরা সপ্তাহের প্রথম দিনে পড়তাম, তাই না? আজ হ্যাঁ, আজকে পর্যন্ত নর্মালি গেল। আজকে থেকে নতুন একটা সপ্তাহ শুরু হলো, আজকের পর থেকে এই সপ্তাহের শেষে শুক্রবার আসবে, শুক্রবারের পরে যেদিন ফার্স্ট ডে অর্থাৎ শনিবার